গল্প টিভি। মা, কি করতেছো? আজ তো সোমবার। বাবা না বলেছিল আজ মসজিদে ইফতারি দেবে? আজ কি ইফতারি দেবে না মা? বাবা আবু রায়হান, মা তো ইফতারি রেডি করতেছি। আজ এতিম বাচ্চাদের আর মুসলিমদের ইফতারি করানো হবে মসজিদে। বাবা, তুমি কি ইফতারি মসজিদে করবে না বাসায় করবে? বাবা, আজ তো ইফতারি করানো হবে এতিম বাচ্চাদের ও মুসলিদের। কি বলো মা? আমি ইফতারি মসজিদে করব আমার এতিম ভাইদের নিয়ে? বাবা কোথায়? বাবাকে যে দেখি না। বাবা কি ইফতারি করবে না? বাবা কোথায় ইফতারি করবে মা? তোমার বাবা অবশ্যই মসজিদে ইফতারি করাবে। তোমার বাবা তো সেই সকালে চলে গেছে বাজারে মসজিদের মুসলিদের আর এতিম বাচ্চাদের জন্য ফল ফলাদি আরো নানান ইফতারি কেনার জন্য। দেখো যে তোমার বাবা মসজিদে আছে। যাও বাবা, মসজিদে যেয়ে দেখো। মা, তাহলে আমাকেও কিছু দিয়ে দাও, আমিও মসজিদে চলে যাই। মা, তুমি আমাকে ওই প্যাকেটটা দিয়ে দাও, আমি নিয়ে যাই। আর দারোয়ান চাচাকে দিয়ে কাচিটা পাঠিয়ে দাও। আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম মা। আবু রায়হান, বাবা তোমার বাবাকে যেয়ে বলো তোমার দারোয়ান চাচাকে পাঠিয়ে দিতে যেন এই কাচ্চিটা নিয়ে যায়। আর তো বেশি সময় নাই, একটু পরেই তো আজান দেবে, সবাই ইফতারি করবে। তাহলে তুমি যাও বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা। খালাম্মা, আমাগো কি এবার ইফতারি শুধু খাওয়াবেন? আমাগো কিছু বাজার সদাই আর কাপড় চোপড় দিবেন না? গত বছর তো অনেক কাপড় চোপড় দিয়েছেন চেয়ারম্যান সাহেব, এবার কি দিবেন না খালাম্মা? আপনাগো বাজার দিয়েই আমরা ঈদ করি খালাম্মা, আমরা কিছুই কিনি না। আপনারা যা দেন তা দিয়ে আমাদের ঈদ হয়ে যায়। কি বলেন খালারা? বসেন বসেন। এবারও আপনাদের চেয়ারম্যান ভাই আরো বেশি উপহার দেবে আপনাদেরকে। আপনারা খুশি থাকলেই তো আমরা খুশি। সবাই বসেন, ইফতারি করেন। ইফতারির সময় ইফতারি করবেন আর ইফতারির পরে আপনাদের উপহার নিয়ে যাবেন। আপনাদের এই ঈদের উপহার রেডি করা আছে খালারা, অবশ্যই উপহার নিয়ে যাবেন। আচ্ছা খালাম্মা, আমরা অনেক খুশি হলাম। এই তো তোরা সবাই এইখানে বস। তোমাদের ইফতারি শেষ হলে তোমরা ওই দক্ষিণের ঘরে যেয়ে বসো। তোমাদের জন্য কিছু ঈদের উপহার আছে, তোমরা সবাই এই উপহার নিয়ে যাবে। তোমরা গরিব মানুষ, আমরা না দিলে তোমরা কোথা থেকে পাবে? সবাই ঠিকমতো খাওয়া দাওয়া করে ওই দক্ষিণের ঘরে গিয়ে বসো, সবাই উপহার নিয়ে যাবা। তোমাদের উপহার রেডি আছে। আজান দিতেছে, সবাই খাওয়া দাওয়া শুরু কর। সবাই খেজুর খা আর শরবত আগে খাও। খালাম্মা, আপনার মতো কেউ আমাদের কথা এমন ভাবে না। অনেকে আমাকে দামই দেয় না খালাম্মা। ওই যে খালাম্মা বড় স্যার আইছে, এখন আমাকে উপহার দিব। এই সবাই লাইনে দাঁড়া, আমাকে এখন বড় স্যার আইছে, উপহার দিব। চেয়ারম্যান স্যার, চেয়ারম্যান স্যার। কি খবর খালারা? তোমাদের ইফতারি ঠিক মতো হয়েছে তো? এবার সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াও। আমার পক্ষ থেকে তোমাদের সবাইয়ের জন্য ঈদের উপহার আছে। এই নেও খালা, এই প্যাকেটটা আপনার জন্য। এবার আমাগো ঈদটা অনেক ভালো হবে। আমরা স্যারের প্রতি মহা খুশি। আল্লাহ যেন স্যারকে আরো ধন সম্পদে বাড়িয়ে দেয়। আল্লাহ স্যারে ভালো থাকুক। আচ্ছা খালারা, ভালো থাকেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। জি চেয়ারম্যান সাহেব, আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাকে সব সময় ভালো রাখেন। খালাম্মারা শুনো, যেও না। এই নেন আমার জমানো টাকা থেকে তোমাদের জন্য কিছু ঈদের বকশিস। তোমরা আমার জন্য ঠিকঠাক মতো দোয়া করিও। আল্লাহ যেন আমাদের সবার রোজা কবুল করেন, আমিন। মাশাআল্লাহ বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আমরা সব সময় তোমাদের জন্য দোয়া করি বাবা। আচ্ছা ঠিক আছে খালাম্মারা, আপনারা সবাই ঠিকঠাক মতো ঈদ করবেন। আর কোনো কিছুর দরকার হলে আমার মাকে জানাবেন,
আমার মা আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা চলো এখন আমার এতিম ভাইদের ঈদের উপহার দিয়ে আসি। আমার এতিম ভাইদেরকে বলেছি আমি যে আজ আমার এতিম ভাইদের ঈদের উপহার দিব। বাবা চলো। চলো বাবা আবু রেহান। বাবারা তোমরা যেখানে আছো সেখানেই থাকো, আমি আবু রেহান তোমাদের উপহার দিব। এই নেও বাবা তোমার এই উপহারটা, এই নেও বাবা তোমারটা। সকলে ভালো থেকো বাবা। শোনো ভাইয়েরা, তোমাদের জন্য যে জামা কাপড় নিয়ে এসেছি আমিও সেই জামা কাপড়ই নিয়েছি। তোমরা আমার ভাই, তোমরা খুশি তো? আমিও কিন্তু খুশি। জি ভাই আমার, আমরা অনেক খুশি। তুমি ভালো থাকো প্রিয় ভাই আমার। আবু রেহান বাবা, তুমি আজ যা করলা তোমার এতিম ভাইয়েরা তোমার প্রতি মহা খুশি, আর এই খুশি আল্লাহর দরবারে পৌঁছে গেছে। জানো বাবা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও এবং অভাবীদের খাদ্য দাও। মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ। আজ তুমি তাই করলে বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো।